আসসালামু আলাইকুম। এনকে টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী উদ্যান রাজধানীর, যেখানে আগামীকাল বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ঠিক সেই সমাবেশের মঞ্চের সামনে আমরা আছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। আ বিশাল মঞ্চ তৈরি হচ্ছে এবং মাঠ প্রস্তুতি চলতেছে। আমরা এখানে পাশেই দেখতে পাচ্ছি যে পানির জলাশয় রয়েছে, যেখানে হাজার, হাজার মানুষ এখানে অজু করতে পারবে এবং এর ডাইন পাশেই আছে পানির লাইন, যেখানে লম্বা বৃহৎ পরিসরে পানির লাইন টানা হয়েছে, যেখানে একসাথে হাজার, হাজার মানুষ অজু করতে পারবে, তাদের প্রয়োজন সারতে পারবে। আর এই যে মঞ্চের সামনে আমরা আছি, ঠিক এই মঞ্চ থেকেই আগামীকাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই মঞ্চেই জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আগামীকাল এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। তার সভাপতিত্বেই আগামীকাল ১৯শে জুলাই শনিবার বেলা ২টার সময় এখানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মূলত ৭ দফা দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী এই সমাবেশের ডাক দিয়েছে, যে সকল গণহত্যার আ ন্যায় বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ প্রয়োজনীয় মৌলিক সংস্কার নিশ্চিতকরণ এবং আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার লক্ষ্যে এবং এই দাবিতে, এই ৭ দফা দাবিতে এই সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে আগামীকাল জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা দূর-দূরান্ত থেকে, যেখান থেকে যারা দেখতে পাচ্ছেন, আপনারা সকলে আগামীকাল এই সমাবেশে অংশগ্রহণ করবেন এই আশা রাখি এবং এখানে অ্যা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা আশা করছেন যে আগামীকাল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি সমাবেশ এখানে হবে। লক্ষ, লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করবে এবং আমরা ইতিমধ্যে ঢাকা শহরে প্রবেশ করেই আ লক্ষ্য করেছি যে ঢাকা শহরের প্রত্যেকটা রোডে, রাস্তায়, রাস্তায়, অলিতে গলিতে মানুষের মধ্যে এই সমাবেশকে ঘিরে একটা আনন্দ বিরাজ করছে এবং ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। প্রত্যেকটা রাস্তায়, মোড়ে, মোড়ে আপনার গেট, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশ উপলক্ষে। এইজন্য আপনারা দূর-দূরান্ত থেকে যারা যেখান থেকে আসার ইচ্ছা পোষণ করেছেন, ইচ্ছা আছে, সকলে নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ এখানে আপনারা পৌঁছে যাবেন। আমরা ইনশাআল্লাহ আগামীকাল সুন্দরভাবে এই জাতীয় মহাসমাবেশ সফল করব।